বন্ধুরা, বলে না, যদি কারো কর্ম সৎ হয় তাহলে স্বয়ং মহাদেবও তার পাশে থাকেন। আমরা অনেক সময়ই মানুষের মুখে শুনে থাকি, ভগবান তো আমাদের পাশে নেই, বা ভগবান তো কারো সাহায্যই করেন না। কিন্তু বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন এটা কেন হয়? কেন কেউ কেউ বলে, ভগবান সবসময় আমার সঙ্গে আছেন, আমাকে সাহায্য করেন? এর পেছনে আসল কারণ হলো কর্ম। বন্ধুরা, ভগবান শুধুমাত্র তাদেরই সাহায্য করেন যাদের কর্ম ভালো হয়, যাদের মনোবাসনা শুভ হয়, যারা নিজের স্বার্থের চেয়ে অন্যের কল্যাণের কথা আগে ভাবে, যারা সৎ পথে চলে, ভগবান কেবলমাত্র তাদের পক্ষেই থাকেন। আজ এমনই একটি শিক্ষামূলক ও তাৎপর্যপূর্ণ কাহিনী আমি আপনাদের শোনাতে চলেছি। তার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের পবিত্র, প্রাচীন ও শিক্ষামূলক গল্প আপনারা সবার আগে পেতে পারেন। চলুন শুরু করি আমাদের আজকের কাহিনী। প্রাচীনকালের কথা। একটি নগরে এক ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল গঙ্গাধর। অত্যন্ত গরিব ছিলেন তিনি, তবে ছিলেন পরম ভক্ত, ভগবান শিবের একনিষ্ঠ উপাসক। তার জীবিকা ছিল পুরোহিতগিরি, আর অন্য কোনো কাজ তিনি জানতেন না। এই পুজোপাঠ করেই কোনোভাবে সংসার চালাতেন। সামান্য যা উপার্জন হতো তাই দিয়েই পরিবারের খরচ চালাতেন, কিন্তু তার স্ত্রী এই জীবনযাপন থেকে সন্তুষ্ট ছিলেন না। তিনি বারবার বলতেন, হে স্বামী, আপনি অন্য কোনো শহরে গিয়ে কিছু ভালো কাজ করুন। এইভাবে কতদিন চলবে? সংসার তো আর চলে না, আরও কিছু উপার্জনের রাস্তা খুঁজতে হবে আপনাকে। প্রথমে গঙ্গাধর স্ত্রীর কথা সহ্য করতেন, কিন্তু প্রতিদিনকার এই অভিযোগে তিনি একসময় বিরক্ত হয়ে পড়েন। তাই একদিন সিদ্ধান্ত নিলেন যে তিনি বাইরে কাজের খোঁজে যাবেন। তিনি স্ত্রীকে বললেন, আমার যাওয়ার প্রস্তুতি করো, কাল সকালেই আমি রওনা হব। স্ত্রী তার সব জামাকাপড় ধুয়ে দিলেন, থালা বাটি মুছে প্রস্তুত করলেন, সঙ্গে দুটো সেদ্ধ আলু আর সামান্য লবণ একটি পুঁটলিতে বেঁধে দিলেন খাবার হিসেবে। সকাল হতেই গঙ্গাধর স্নান করে, প্রণাম করে, খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে যাত্রা শুরু করলেন। কিন্তু যাবেন কোথায় সেটা তিনি নিজেই জানতেন না। তবুও শহর ছেড়ে বেরিয়ে পড়লেন। এমন এক রাস্তা ধরে হাঁটতে লাগলেন যা এক জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেল। ভাবলেন যদি কোথাও জল পেতেন তবে স্নান করে একটু বিশ্রাম নিতেন। ভাগ্যক্রমে একটি স্বচ্ছ জলে ভরা পুকুর পেয়ে গেলেন। পুকুরের ধারে একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে লাগলেন। স্নান সেরে এসে গাছের নিচে শুয়ে পড়লেন এবং ক্লান্তিতে চোখের পাতা এক করতেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। ঠিক সেই সময় ভগবান শিব ও দেবী পার্বতী সেই পথে গমন করছিলেন। দেবীর চোখ পড়ল ওই শুয়ে থাকা গরিব ব্রাহ্মণের উপর। তার করুণ অবস্থায় দেবীর মন কেঁদে উঠল। দেবী পার্বতী বললেন, হে নাথ, আপনি তো সকলের দুঃখ নাশ করেন, সুখ প্রদান করেন। দয়া করে এই গরিব ব্রাহ্মণটির সাহায্য করুন। সে আপনার ভক্ত, সর্বদা আপনার নাম জপ করে। ভগবান শিব বললেন, হে দেবী, তুমি তো বড়ই কোমল হৃদয়ের, তাই সবসময় সকলকে সাহায্য করতে চাও। কিন্তু মনে রেখো, সবই তার কর্মফল। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। কিন্তু দেবী পার্বতী নতিস্বরে বললেন, না প্রভু, আমি কিছু চাই না, শুধু এই ব্রাহ্মণের প্রতি আপনার দয়া প্রার্থনা করি। দেবী পার্বতীর জেদের কারণে ভগবান মহাদেব স্বয়ং সেই ঘুমন্ত ব্রাহ্মণের কাছে পৌঁছে গেলেন। তিনি তার খাবারের পুঁটলিটি খুলে দেখলেন, সেখানে ছিল সেই দুটি সেদ্ধ আলু। ভগবান শিব সেই আলুগুলো তুলে নিয়ে তাদের জায়গায় দুটি লাড্ডু রেখে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। তারপর মা পার্বতীকে বললেন, হে দেবী, এই গরিব ভক্তের ব্যবস্থাও আমি করে দিলাম। বন্ধুরা, গঙ্গাধর তখন গভীর ঘুমে ছিল। এই অলৌকিক ঘটনার কিছুই সে জানত না। যখন তার ঘুম ভাঙল তখন বিকেল পেরিয়ে গিয়েছে। তার বেশ ক্ষুধা লেগেছিল। সে পুঁটলিটি খুলে দেখল, পুঁটলির ওপরে দুটি টাটকা, সুগন্ধি লাড্ডু রাখা। লাড্ডু দেখে তার ক্ষুধা যেন দ্বিগুণ হয়ে গেল। সে ভাবল,
হয়তো কোনো যজমান রেখে গেছে। ভাবতে ভাবতেই এক লাড্ডু তুলে মুখে পুরে দিল। তারপর ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। সে দুটি লাড্ডু খাওয়ার পরও পুটলির মধ্যে আবার 2টি লাড্ডু দেখা দিল। এভাবে খেতে খেতে সে প্রায় 15-20টা লাড্ডু খেয়ে ফেলল, তবুও পুটলির লাড্ডু শেষই হচ্ছিল না। সে অবাক হয়ে গেল। বেশি চিন্তা না করে সে পুটলি ও অন্য জিনিসপত্র নিয়ে বাড়ির পথে রওনা দিল। রাতের প্রথম প্রহর শেষ হওয়ার আগেই সে বাড়ি পৌঁছে গেল। বাড়িতে ঢুকতেই তার স্ত্রী চেঁচাতে লাগল, তোমার তো সর্বনাশ হোক। কতবার বুঝিয়েছিলাম, কাজ খুঁজতে গিয়ে কি করছো? কিছুই তো পারলে না। গঙ্গাধর বলল, হে প্রিয়া, তুমি শুধু তোমার কথা বলবে না, একটু আমার কথাও শুনবে? এবার আমাদের কষ্টের দিন শেষ হতে চলেছে। আমি এমন এক জিনিস এনেছি যা তোমাকে খুব খুশি করবে। স্ত্রী অবাক হয়ে বলল, ও মা, কি এমন এনেছ? কোনো গুপ্তধন পেয়েছ নাকি যে এমন লাফাচ্ছ? গঙ্গাধর জল চাইল। জল খেয়ে সে পুটলি খুলে দেখালো। ভিতরে তখনও ছিল লাড্ডু। স্ত্রী অবাক হয়ে বলল, এ আবার কি? আমি তো পুটলিতে আলু দিয়েছিলাম, লাড্ডু এল কোথা থেকে? গঙ্গাধর খুশি হয়ে বলল, তুমি আগে 2টি খেয়ে দেখো। স্ত্রী লাড্ডু খেয়ে বিস্মিত। জীবনে এমন মিষ্টি, এমন সুস্বাদু লাড্ডু সে কোনোদিন খায়নি। একটার পর একটা খেয়ে চলল। এরপর বাচ্চারাও এসে খেতে শুরু করল। তবুও লাড্ডু শেষ হচ্ছিল না। তখন গঙ্গাধর সব ঘটনা খুলে বলল। স্ত্রী বুঝতে পারল, এ তো স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ। তারা আর দেরি না করে বাড়ির বাইরে এক ফলক ঝুলিয়ে দিল, গঙ্গাধর হালুইক স্পেশাল লাড্ডু। 2-1 দিনের মধ্যেই গ্রাম থেকে অর্ডার আসতে শুরু করল। গঙ্গাধর তৎক্ষণাৎ তা পূরণ করে দিত। যারাই খেত, প্রশংসায় পঞ্চমুখ হতো, কারণ সেই লাড্ডুগুলোতে ছিল ভগবানের স্পর্শ। কিন্তু কেউই কখনো গঙ্গাধরকে লাড্ডু বানাতে দেখেনি। তার ঘরে রান্নার ধোঁয়া ওঠে না, দোকানও নেই। তবুও লাড্ডু তৈরি হচ্ছে কিভাবে, এটা ছিল গ্রামের কাছে এক রহস্য। ধীরে ধীরে গঙ্গাধরের অবস্থা ভালো হতে লাগল। সে একটা সুন্দর বাড়ি বানালো, ঘোড়া কিনল, স্ত্রীর জন্য সোনার গয়না তৈরি করাল। তার স্ত্রী তখন সোনাদানা পরে জ্বলজ্বল করত। স্ত্রীর পরামর্শে সে রাজদরবারেও যাতায়াত শুরু করল। বন্ধুরা, তাই তো বলে, নামেই আছে মায়া, আর মায়াতেই আছে ভগবান। যখন কোনো মানুষ বড় হয়ে ওঠে, তখন তার শত্রু অনেক গড়ে ওঠে। গঙ্গাধরের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটল। গ্রামের যারা তার সাফল্যে ঈর্ষান্বিত ছিল, তারা একে একে রাজদরবারে তার নামে অপবাদ দিতে শুরু করল। শত্রুদের একজন গোপনে গঙ্গাধরের পুটলির গোপন রহস্য জেনে ফেলেছিল এবং সেটি রাজাকে জানিয়েও দিল। রাজা শুনে বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, এমন দামি, অলৌকিক জিনিস তো আমার দরবারে থাকা উচিত, অথচ এটা এক গরিব ব্রাহ্মণের কাছে আছে। এটা তো অন্যায়। রাজা ভাবলেন, আমার তো এত বড় রাজপ্রাসাদ আছে, রোজ ভাণ্ডার চলে, বিশাল সৈন্যদল আছে, এমন লাড্ডুর পুটলি তো আমার রাজরান্নাঘরে থাকা উচিত। এক ব্রাহ্মণের কি দরকার এমন অলৌকিক বস্তুর? তিনি সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে গঙ্গাধরকে রাজদরবারে হাজির করালেন। গঙ্গাধর যখন দরবারে উপস্থিত হল, তখন রাজা সোজা তার সেই পুটলি চাইতে লাগলেন। গঙ্গাধর প্রথমে অনেক চিন্তা করলেন, কিন্তু রাজা আদেশ অমান্য করার সাহস এক গরিব, নিরুপায় ব্রাহ্মণের ছিল না। তার জানা ছিল, রাজা বলপ্রয়োগ করলেও সেই পুটলি কেড়ে নেবে। তাই তিনি চোখের জল চেপে, মনের কষ্ট চেপে, পুটলিটি রাজাকে দিয়ে দিলেন। এরপর গঙ্গাধরের জীবন সম্পূর্ণ পাল্টে গেল, তবে এবার বিপরীত দিকে। তার পুটলির অলৌকিকতা চলে যাওয়ার পর সে আর কোনো কাজের উপযুক্ত ছিল না। ধীরে ধীরে তার সব সঞ্চয় শেষ হয়ে গেল, কারণ এখন তার স্ত্রী ও সন্তানের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে উঠেছিল। গঙ্গাধর নিজের ভুল বুঝতে পারলেন, বিশেষ করে রাজাকে খুশি করার জন্য দরবারে যাওয়া এবং স্ত্রীর কথায় নিজের বিশ্বাস হারানোর জন্য তিনি অনুতপ্ত ছিলেন। তার স্ত্রীও এখন বিষণ্ণ এবং কষ্টে দিন কাটাচ্ছিলেন। যারা আগে ঈর্ষা করত, এখন তারা খোলাখুলি তার অপমান করত। একদিন স্ত্রী বলল, তুমি আবার সেই পুরনো জায়গায় যাও, যেখানে ভগবান শিব তোমাকে আশীর্বাদ করেছিলেন। আবার তার কৃপা প্রার্থনা করো।
স্ত্রীর বহুবার বলা শেষে গঙ্গাধর একদিন ঠিক করল সে আবার যাবে। স্ত্রী পুরনো মতোই তার ব্যাগ গুছিয়ে দিল। সকালে গঙ্গাধর রওনা দিল। দুপুর নাগাদ সে সেই পুরনো পুকুর ঘাটে পৌঁছাল, যেখানে প্রায় 3 বছর আগে সে ভগবান শিবের আশীর্বাদ পেয়েছিল। আগের মতন সে এক গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ল। এ যেন আবার এক আশ্চর্য মিলন। আগের মতোই ভগবান শিব ও দেবী পার্বতী সেই পথে যাচ্ছিলেন। মা পার্বতীর চোখে পড়ল সেই ঘুমন্ত ব্রাহ্মণ। তিনি একটু চিন্তিত হয়ে বললেন, হে প্রভু, এই সেই ব্রাহ্মণ যাকে আমরা 3 বছর আগে সাহায্য করেছিলাম। কিন্তু দেখুন, তার তো কোনো পরিবর্তনই হয়নি। ঠিক আগের মতোই দিনহীন রয়ে গেছে। এই কেমন ব্যাপার? এমনভাবেই কথা বলতে বলতে পার্বতীজি ভগবান শিবের হাত ধরে টেনে তাকে গঙ্গাধরের কাছে নিয়ে এলেন। ভগবান শিব তো সবই জানতেন। তিনি জানতেন সেই পুঁটলি কোথায় গেছে, কিভাবে তা রাজা নিয়ে নিয়েছেন। তিনি তো সর্বজ্ঞ, অন্তর্যামী। এইবার তিনি গোপনে গঙ্গাধরের পুঁটলির ভিতরে 2টি লাড্ডুর বদলে রাখলেন 2টি ইট। তারপর পুঁটলি আবার বেঁধে দিলেন। দেবী পার্বতী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে প্রভু, এবার আপনি পুঁটলিতে কি দিলেন? ভগবান শিব কিছু বললেন না, কেবল মৃদু হেসে চুপ করে রইলেন। তবে মা পার্বতী বুঝতে পারলেন যে এবার কিছু একটায় গভীর শিক্ষা লুকিয়ে আছে। কিছুক্ষণ পর যখন গঙ্গাধরের ঘুম ভাঙল, তখন সে সঙ্গে সঙ্গেই পুকুরে গিয়ে স্নান করল এবং ভগবান শিবের নাম জপ করতে করতে নিজের পুঁটলি খুলল। কিন্তু যা সে দেখল তাতে হতবাক হয়ে গেল। পুঁটলি থেকে একটি ইট বেরিয়ে সোজা তার কপালে এসে আঘাত করল। আঘাত এতটাই জোরে লেগেছিল যে তার চোখের সামনে তারা ছুটতে লাগল এবং সে সোজা মাটিতে পড়ে গিয়ে অচেতন হয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর যখন সে জ্ঞান ফিরে পেল, তখন দেখল তার কপালে বর্ষর একটা গাঁঠ হয়ে গেছে আর চোখটা নীল হয়ে ফুলে উঠেছে। সে একদিকে নিজের দুঃখে হেসে ফেলল, আবার রাগও হচ্ছিল। সে বুঝতেই পারছিল না এটা ভগবান শিবের কৃপা না অভিশাপ। সে দেখল পুঁটলির ভিতরে এখনো 2টি ইট রয়েছে, আর যে ইটটি তার কপালে লেগেছিল সেটা বাইরে পড়ে আছে। তার মন বলল, এটাও নিশ্চয় ভগবানেরই ইচ্ছা। সে সেই ইটগুলো গুছিয়ে নিয়ে এবং অন্য জিনিসপত্র সংগ্রহ করে নিজের বাড়ির পথ ধরল। মাঝরাতে সে বাড়ি পৌঁছে গেল। তার স্ত্রী তখনও তার জন্য অপেক্ষা করছিল। গঙ্গাধরের এমন করুণ অবস্থা দেখে সে হতবাক হয়ে গেল। তার মনে হলো গঙ্গাধর বোধহয় এবার কিছুই আনতে পারেনি। গঙ্গাধরও কিছু বলেনি পুঁটলি সম্পর্কে। মুখ হাত ধুয়ে চুপচাপ খেয়ে শুয়ে পড়ল। কিন্তু ব্রাহ্মণীর মনে শান্তি নেই। সে পুঁটলির ভেতর কি আছে না দেখে থাকতে পারল না। সে চুপিসারে উঠে পুঁটলি খুলে দেখল, আর সঙ্গে সঙ্গে একখানা ইট তার কপালে এসে জোরে আঘাত করল। ব্রাহ্মণী যন্ত্রণায় চিৎকার করে উঠল, হায় রাম বলে পিছিয়ে গেল। অনেকক্ষণ পর জ্ঞান ফিরে এল। তখন দেখল পুঁটলি সে নিজেই আগেই বন্ধ করে রেখেছে। এরপর ব্যথা সহ্য করে কোনো রকমে আবার শুয়ে পড়ল। সকালে তারা দুজনেই জেগে উঠল। একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে পুরো ব্যাপারটা বুঝে ফেলল। না কেউ কিছু জিজ্ঞেস করল, না কেউ কিছু বলল। দিনের কিছুটা সময় কেটে যাওয়ার পর গঙ্গাধর ভাবতে বসল, ভগবান শিব এবার কেন লাড্ডু না দিয়ে 2টি ইট দিলেন? এর পেছনে উদ্দেশ্য কি? সে পুঁটলি নিয়ে গ্রামের বাইরে একটি নির্জন স্থানে গেল। সেখানে গিয়ে ভগবান শিবের নাম করে পুঁটলির মুখ বিপরীত দিকে খুলে দিল। আর তখন সে দেখল অবাক করা ঘটনা। পুঁটলি থেকে অবিরাম ইট বেরিয়ে ছুটে চলেছে সেই উল্টো দিকে। সে তাড়াতাড়ি করে পুঁটলির মুখ বন্ধ করে দিল। তবুও পুঁটলির ভিতরে আবার 2টি ইট রয়ে গেল। এবার গঙ্গাধরের মনে হল এ তো ভগবানের কৃপা, এবং এই কৃপার মাধ্যমে তিনি যুদ্ধ করার সংকেত দিয়েছেন, অর্থাৎ রাজার সঙ্গে যুদ্ধ করে নিজের পুঁটলি ফেরত আনার ইচ্ছা প্রকাশ করেছেন শিব ঠাকুর। সেই অনুযায়ী গঙ্গাধর চুপি চুপি বাড়ি ফিরে এল। তারপর রাজাকে এক বার্তা পাঠালো, রাজন, আপনি যদি লাড্ডুর পুঁটলি এবং অর্ধেক রাজ্য ফিরিয়ে না দেন তবে আমাকে যুদ্ধ করতে হবে। রাজা বার্তা পেয়ে অবাক হয়ে গেলেন। ভাবলেন, এটা তো একেবারেই পাগলের প্রলাপ। এক ব্রাহ্মণ কিভাবে রাজাকে যুদ্ধের হুমকি দেয়? তিনি সঙ্গে সঙ্গে সৈন্যদের পাঠালেন যাতে তারা গঙ্গাধরকে ধরে নিয়ে আসে।
সৈন্যরা গর্জন করতে করতে গঙ্গাধরের বাড়ির সামনে এসে হাজির হল। গঙ্গাধর তো ততক্ষণে প্রস্তুত। সে আগেই নিজের পুঁটলিকে বাড়ির ছাদে স্থাপন করে রেখেছিল। সে প্রথমে শান্তভাবে সৈন্যদের বলল, ফিরে যান। আমি শুধু বার্তা পাঠিয়েছিলাম, যুদ্ধ চাইনি। কিন্তু আপনি যদি জোর করেন তবে ফল ভোগ করতে হবে। সৈন্যরা তার কথা শুনল না। তখন গঙ্গাধর বাধ্য হয়ে নিজের পুঁটলির মুখ তাদের দিকে খুলে দিল। আর তখনই শুরু হলো ইটের বৃষ্টি। ইট এমন গতিতে আসতে লাগল যে সৈন্যরা রক্তাক্ত হয়ে গেল। তারা প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। প্রায় 2200 মিটার পর্যন্ত ইট তাদের পেছনে ধাওয়া করল। শেষে তারা রাজপ্রাসাদে ফিরে গিয়ে রাজাকে সব ঘটনা খুলে বলল। এই একতরফা যুদ্ধ কেউ কোনোদিন দেখেনি, কেউ কোনোদিন শোনেনি। রাজা এবার তার সেনাপতির নেতৃত্বে একটি বিশাল সেনাবাহিনী পাঠালো ব্রাহ্মণ গঙ্গাধরকে বন্দী করার উদ্দেশ্যে। কিন্তু গঙ্গাধর ততক্ষণে নিজের প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছিল। সেই গ্রামের বাইরে একটি উঁচু টিলার উপর একটি মাচা তৈরি করেছিল, আর সেই মাচার উপর উঠে পুঁটলিসহ প্রস্তুত ছিল। যেইমাত্র রাজসেনা সেখানে পৌঁছালো, গঙ্গাধর সঙ্গে সঙ্গে তার পুঁটলির মুখ তাদের দিকে খুলে দিল। এবার কি হলো? পুঁটলি থেকে অবিরাম ইট ঝরে পড়তে লাগলো, ঠিক যেন ইটের বৃষ্টি। রাজসেনাদের সেই ইটের বিরুদ্ধে কোন অস্ত্রই কার্যকর হচ্ছিল না, না তীর, না বর্ষা। পুরো সেনাদল হতভম্ব হয়ে গেল। চিৎকার, চেঁচামেচি, আর্তনাদে আকাশ ফেটে যাচ্ছিল। সেনারা প্রাণ বাঁচাতে পেছনে ছুটতে লাগল। যখন এই অদ্ভুত ও ভয়ানক ঘটনার খবর রাজদরবারে পৌঁছালো, রাজা তা শুনে অবাক ও চিন্তিত হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গেই এক গোপন সভা ডাকলেন। এই ব্রাহ্মণকে কিভাবে দমন করা যায় সেই বিষয়ে আলোচনা শুরু হলো। রাজ্যের কিছু জ্যেষ্ঠ মন্ত্রী শান্তি চুক্তির পক্ষে ছিলেন, কারণ তারা জানতেন যে রাজাই অন্যায়ভাবে সেই পুঁটলি কেড়ে নিয়েছেন এবং এই ব্রাহ্মণের পেছনে কোনো না কোনো দৈব শক্তি রয়েছে। অবশেষে বাধ্য হয়ে রাজা একটি দূত পাঠালো গঙ্গাধরের কাছে। গঙ্গাধর তখন স্পষ্টভাবে জানিয়ে দিল, আমার দুটি শর্ত পূর্ণ না হলে কোনো চুক্তি হবে না। শর্ত ছিল, 1. তার লাড্ডুর পুঁটলি সম্পূর্ণভাবে ফেরত দিতে হবে। 2. রাজা তাকে অর্ধেক রাজ্য দান করতে হবে। রাজা অবশেষে এই দুটি শর্ত মেনে নিলেন। ঘোষণা করলেন, গঙ্গাধরকে তার পুঁটলি সহ ফেরত দেওয়া হোক এবং রাজ্যের অর্ধেক রাজত্ব তাকেই দেওয়া হোক। এইভাবেই এক সাধারণ ব্রাহ্মণ মহারাজা গঙ্গাধর হয়ে উঠলেন ভগবান শিবের কৃপায়। তিনি রাজ্যের শাসন শুরু করলেন ধর্ম ও ন্যায়ের পথে। জনগণের মঙ্গলই ছিল তার মূল উদ্দেশ্য। তিনি সৎ, পরোপকারী এবং সদা ভগবানের নামজপকারী ছিলেন। আর সেই পুরনো রাজা, যার উদ্দেশ্য ছিল লোভ, অন্যায় ও হিংসা, ঈশ্বর তার পাশে ছিলেন না। অর্থ বিত্ত থাকার পরেও সে অন্যায়ের পথ বেছে নিয়েছিল, তাই ভগবান তার ওপর রুষ্ট হয়েছিলেন এবং তাকে তার কর্মফল ভোগ করতে হয়েছে। গঙ্গাধরের ইচ্ছা ছিল ভালো, তার কর্ম ছিল পুণ্যময়, তাই ভগবান তার পাশে দাঁড়ালেন। নমস্কার বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অল প্রেস করুন, যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের প্রাচীন গল্প ও শিক্ষামূলক কাহিনীগুলি। আপনাদের সময় ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।